আগামীকাল ২৩ জানুয়ারি বিভিন্ন দিক থেকে শোরগোল শোনা যাচ্ছে। ২৩ জানুয়ারি দিল্লিতে প্রথমবারের মতো উন্মুক্ত হচ্ছেন শেখ হাসিনা একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে, যেখানে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি পর্যন্ত উপস্থিত থাকবেন। অন্তত ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। মূলত একটা প্রেস ফেডারেশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন। সেখানে শেখ হাসিনা কথা বলবেন, ভার্চুয়ালি উপস্থিত হয়ে কথা বলবেন নাকি অডিও বার্তা দেবেন, সেটা নিয়ে এক ধরনের মানে দ্বিমত রয়েছে। নানা পক্ষ নানা ধরনের কথা বলছেন। আওয়ামী অ্যাক্টিভিস্টরা কিংবা এর সঙ্গে জড়িত দেশে বিদেশে যারা, দেশে নেই বিদেশে যারা অবস্থান করছেন, তাদের ফেসবুক অ্যাক্টিভিটিসে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ভারতীয় সাংবাদিকরা নানা ধরনের তথ্য দিচ্ছে। ঠিক সেই সময়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান, ভারতে থেকে তার কি অবস্থা হচ্ছে, শেখ হাসিনার যে বিচার হলো, সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে। কি বলছে জাতিসংঘ? নতুন করে তাদের অবস্থান কি পরিবর্তন হলো নাকি আগের মতোই অবস্থান থাকলো তাদের? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে শেখ হাসিনা প্রসঙ্গে জাতিসংঘ নতুন কি বার্তা দিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা সম্পর্কে জাতিসংঘের নতুন বার্তার ইঙ্গিত পাওয়া গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের আদালতে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে ভারতে অবস্থানকে জাতিসংঘ কিভাবে দেখছে সেই প্রসঙ্গও উঠে এসেছে। ৭১ টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে জাতিসংঘ। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না, কি করবে ভারত, আন্তর্জাতিক মহলের কি করা উচিত, সেই ব্যাপারে জাতিসংঘ থেকে কথা বলা হয়েছে। কে কথা বললেন চলুন একটু জানি। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে। অর্থাৎ যেন কোনো মিথ্যা অজুহাতে হয়রানি কাউকে করা না হয়, মিথ্যা বিচারের কারসাজি করা না হয়, ব্যাপারটা যেন বস্তুনিষ্ঠ হয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত তদন্ত করে যেন প্রকৃত ব্যবস্থা নেওয়া হয়, সেই কথা জাতিসংঘ বলছে। জাতিসংঘ যখন সেই কথা বলছে, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই তো কদিন আগেই দিল্লিতে সংবাদ সম্মেলন করে এবং একদিন আগে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জাতিসংঘের জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে বায়াসড প্রতিবেদন, ভুয়া প্রতিবেদন, পক্ষপাতমূলক প্রতিবেদন হিসেবে বলছে। এবং জাতিসংঘ যে ১৪০০ জন মৃত্যুর কথা বলেছিল, সেটা নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। এবার জাতিসংঘ বলল যে সঠিকভাবে মানে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করতে হবে, যে কাজই আপনি করুন না কেন। আজকে দুপুরে ৭১ টেলিভিশনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থার উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কিনা বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের সাংবাদিকরা, যে সাংবাদিকদের চরিত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টে যেতে আমরা দেখি, শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের চাটুকারিতা যাদের করতে দেখেছি, তারা এখন ভোল পাল্টে এই সরকারের এক ধরনের চাটুকারিতায় লিপ্ত হয়েছে। এই সরকার চলে গেলে নতুন সরকার যখন আসবে, তখন সেই সরকারের চাটুকারিতা করবে। আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকতা এমনভাবে মানে কলুষিত হয়েছে, সবাই না, বেশিরভাগই এমনভাবে কলুষিত হয়েছে এবং পক্ষপাত দোষে দুষ্ট হয়েছে, তাতে করে সঠিক সাংবাদিককে এবং সঠিক সাংবাদিকতা কারা করছে সেটা কিন্তু একটা বড় বিষয়। এই যে যেমন মানে ধরুন ৭১ টেলিভিশনের কথা। ৭১ টেলিভিশন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষে বিটিভি 2 হয়ে যায়নি? আমরা দেখেছি তো তাই, যে বিটিভির আরেকটা নতুন ভার্সন হয়েছে এই ৭১ টেলিভিশন।
অথচ আওয়ামী লীগের পতনের পর ৭১ টেলিভিশনের মালিকানা, ৭১ টেলিভিশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন ৭১ টেলিভিশনকে মনে হয় যে সব থেকে বেশি আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম। তার মানে কি আগেও তারা মানে সঠিক নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, এখনও তারা সঠিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা করছে কিনা, ভবিষ্যতেও তারা সেটা করবে কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। তারা আরও বলছে, মানে জবাবে, ওই প্রশ্নের জবাবে উপমুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অর্থাৎ যে বাঁকা প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের বাঁকা উত্তরটা আসেনি জাতিসংঘ থেকে। সেখান থেকে বলা হচ্ছে যে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে করতে হবে, যাই করা হোক না কেন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নেতাদের বিচার, তাদেরকে ফিরিয়ে আনা, সব কিছুতে আন্তর্জাতিক আইনের ভিত্তিটা থাকতে হবে। আন্তর্জাতিক আইনের ভিত্তির বাইরে যাওয়া যাবে না, সেই তাগিদও দেয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, অর্থাৎ জাতিসংঘের উপমুখপাত্রের ব্যাপারটা যখন আসলো যে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই করতে হবে, যাই করা হোক না কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা এবং ৭১ টেলিভিশনের পক্ষ থেকে, যেটা বললাম যে তাদের অবস্থান কিভাবে পরিবর্তন হয় মানে সময় পাল্টানোর পরেই। এরপরে দেখা যাবে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির মানে এক ধরনের পদলেহন করা শুরু করে কিনা সেটা দেখতে হবে। যদি জামাত জোট ক্ষমতা গ্রহণ করে তাহলে তারা জামাত হয়ে যায় কিনা, যেমন তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। এই আলোচনাটা আসছে, জাতিসংঘের প্রতিনিধিকে এই প্রশ্নটা করা হয়েছে তখন আমরা দেখছি যে ভারতেও এক ধরনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের। একটা সংবাদ সম্মেলন শেষ হলো, আর একটা সংবাদ সম্মেলন কালকে, যেখানে শেখ হাসিনা সর্বশেষ যে তথ্যটা পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা একটা অডিও বার্তা দেবেন এবং অডিও বার্তার মাধ্যমে তার অবস্থান এবং এই বর্তমানে মূলত নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থানটা পরিষ্কার করবেন। একদিন আগেই আমরা দেখলাম যে হাসিনা পুত্র জয় আল জাজিরাকে বললেন শেখ হাসিনা এখন বৃদ্ধা, তার অবসর নেওয়ার সময় হয়ে গেছে, আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে তিনি আর থাকছেন না, তিনি অবসর নিচ্ছেন। এখন দেখার বিষয় যে তিনি কি বার্তা দিচ্ছেন, কিংবা আওয়ামী লীগ এই যে কৌশলে অন্য সংগঠন দ্বারা সংবাদ সম্মেলনের আয়োজন করাচ্ছে ভারতে একের পর এক, দিল্লিকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন, যেটা জয়ও তার সাক্ষাৎকারে বলেছেন যে তার মায়ের জন্য দিল্লি এখন সব থেকে নিরাপদ জায়গা। সেরকম একটা প্রেক্ষাপটে জাতিসংঘের মতামতটা আমরা যখন পেলাম, তখন আগামীকালকের জন্য অপেক্ষা যে এবার আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্ররা, যেখানে কমনওয়েলথের প্রতিনিধিরাও, মানে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন, সেরকম একটা মুহূর্তে কি বার্তা আসে সেটা এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।